গুড মর্নিং বন্ধুরা, 10টা 58। ওই বাড়ি চাল পুজো ঘর মোছা সব সেরে চলে এসছে। এই দেখো বাসি খিচুড়ি চালানো হচ্ছে, বাসি খিচুড়ি চালানো হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে না, বাসি খিচুড়ি চালানো হচ্ছে। গরম গরম বেগুন ভেজে দিয়েছি, বাসি খিচুড়ি চালানো হচ্ছে। আমার কর্তা সুমন আর আমার ছোট ননদের মেয়ে ভাগ্নি, ও সকালবেলা সবজি দিতে এসে বিপদে পড়েছে, বাসি খিচুড়ি চালান দিচ্ছি। সকালবেলা সবজি দিতে এসছে, সবজি ওই বাড়িতে রাখা রয়েছে, যখন ওই বাড়ি যাবো তখন দেখিয়ে দেবো। এখন ইমনের জন্য ভাত বাড়ছি, খিচুড়ি বাড়ছি, ইমনকে খাইয়ে আমি খাবো। ইশিকা খেয়ে পড়তে চলে গেছে। 11টা 39 বন্ধুরা। সকালের খাওয়া দাওয়া মেটানোর পর টেবিল মুছে ঘরটা ঝাড় দিয়ে, বাসি ঘর ঝাড় দিয়েছিলাম না, গিয়ে আগে রান্না শুরু করেছিলাম। এই দেখো, এই একটা লাল ব্যাগ বানিয়েছি হাঁড়ি করি টানার জন্য, হাতে করে নিয়ে গেলে কিরম দেখায়। যাই হোক, সবজিটাও একবারে দেখিয়ে দেবো। চাল নিতে এসছি। গতকাল যে হাঁড়িতে ভাত করেছিলাম সেই হাঁড়িটায় সামান্য একটুখানি এই এই কটা মতন ভাত ছিল। এবার শীতের দিন যেহেতু ভাত নষ্ট হয়নি, ফেলে দেবো, যে হাঁড়িটার নামাইনি। এখন ভাত খাওয়ার পর আমি খেলাম, খিচুড়ি টিচুড়ি সব কিছুর সাথে খেলাম, তাও একজনের মতন খিচুড়ি নষ্ট হলো। ওইটুকুনি আর কিছু করা গেল না, তাও সহ্য হয়। গতকাল অনেক খিচুড়ি ছিল, একজনের মতন নষ্ট হয়েছে, সেটা ফেলে দিয়েছি। আর হাঁড়ি কড়াই নামিয়ে দিয়ে এসেছি কলপারে। মাসি মেজে দেবে। মাসি মাংসটা ধুয়ে দিয়ে গেছে। বললাম, মাসি দেখা করতে এসেছিলাম, বললাম মাসি কালকে যা বাসন বেরিয়েছে সব আমি বেসিন পেয়ে সব মেজে ফেলেছি, কোনো বাসন নেই। আর পাতায় খেয়েছি, তাহলে তুমি এক কাজ করো, একটু বেলায় আসো, এই খাওয়া দাওয়া হোক, বাসি টাসি কিছু বেরোবে, মেজে দিয়ে যাও। বললো তাহলে তুমি রান্নাও করে ফেলো, আমি একবারে আসবো ওখানে। আমি তাহলে মাংসটা ধুয়ে দিয়ে যাও। তাই মাংস ধুয়ে দিয়ে গেছে। এখন ওই বাড়িতে চাল নেই। গতকাল তো এখান থেকে চাল ধুয়ে নিয়ে গেছিলাম, তাই চাল নিতে এসেছি। এবার কর্তাকে বলেছে কি, এই আদা নেই, তাহলে আদা টমেটো নিয়ে এসো। পেঁয়াজ রসুন নেই, সে কথা মনে নেই, তাই চাল নিতে এসেছি। এখন ওই বাড়িতে প্লেন মাংস ভাত রান্না হবে। আর হচ্ছে ওই যেহেতু সিম আর গাজর রয়ে গেছে, একটু ভেজে দেবো, তাহলে একটু ভাজার সাথে একটু মাংস ভাত খাবে। শুধু মাংস ভাত খাবে। ওই ভাগ্নিটা এসছে। তারপরে আমার দেওরের মেয়ে আবার এমসে গেছিলো, কোনো একটা রক্ত পরীক্ষা কিছু একটা করবে। তা যাই হোক, সে আবার শুনলাম যখন যাচ্ছে, আর দুজনে একসঙ্গে এসছে। এটা নেমেছে আর ওইটা নামেনি, ওইটা চলে গেছে। এক ট্রেনে এসছে, এক বাড়ির থেকেই এসছে, এক ট্রেনে এসছে। ওইটা চলে গেছে এমসে কল্যাণী, আর এটা শিমুরালি নেমে পড়েছে। তা আমি শুনলাম যখন তুই ওখানে এসেছিস তাহলে আয়, তো আবার নামার পথে নামবে। তাই আমরা সবাই কথা হয়তো জানতো, জানি না। যাই হোক, যেটুকুনি মাংস এনেছে, যা এনেছে ওই রান্না করো, সবাই মিলে খাবো। তো এই আদা রসুন এইসব আলু টালু, আলু না কী বললাম, চাল টাল এসব নিতে এসছি টুকটাক। ঠিক আছে, ও সবজিটা দেখিয়ে দিও কী কী সবজি এনেছে। এই দেখো, আমি তো সব ধোবো, কিছুই ধুইনি। যতই আমার এই জমির হোক না কেন, বাজারের হোক আর জমির হোক। এই লাইট জ্বালায়নি, ফ্ল্যাশ। হ্যাঁ, দেখো কত বালি মাটি, দেখতে পাচ্ছ? পালং শাকের গোড়া দেখো, না ধুলে হয়। এই দেখো পালং শাকের গোড়া, কী মাটি। গ্রামেরটা তুলে দিয়ে দিয়েছে, বাজারে হলে তাও একটু ধোয়া দেয় মনে হয়। এই দেখো লাল শাকের কী মাটি, ওরে বাবারে, এ না ধুলে হয়? যেখানে নাড়াবো সেখানেই মাটি পড়বে। আমার শাশুড়ি মা এই যে কচু পাঠিয়েছে, কচু দুখানা মোচা। আর এটা হচ্ছে কলমি, না এটা কি মটর শাক, মটর শাক। কিন্তু এত এত পাঠায় কেন বলো? এটা আমরা তো 3 দিন 4 দিন বসে খাবো। এত বলি যে 1 দিন বা 2 দিনের জন্য পাঠাবি শাক, আর সবই শাক। সবজি হলে যদি একটু ফুলকপি বাঁধাকপি হতো তাও একটু রেখে খাওয়া যেত। সবই শাক, সবই শাক। একসঙ্গে তো এত শাক খাওয়া যাবে না। আজকে এই শাক করলে কালকে এই শাক, পরশু এই শাক। তাহলে এদের যখন রিপিট আর একবার হবে 1 দিন 2 দিন বাদে, হয়তো 2 দিন বাদে আবার এই শাক, তারপরে এই শাক, তারপরে দিন এই শাক, তাহলে এই শাক থাকে শেষ পর্যন্ত খেতে পারবো? কাউকে তো দিতেই হবে, কিছু না দিলে নষ্ট হবে। নষ্ট করার থেকে কাউকে দিয়ে খাওয়া ভালো। যাই হোক, এই হলো শাক পাতা, 2টো মোচা আর 2টো কচু এই এনেছে। আর কি ওয়েট জানো, এই এই কচুর কম ওয়েট, 2খানা মোচা, পালং শাক কম ওয়েট, এই শাকের না একটু কম ওয়েট নেই। ট্রেন থেকে নেমে আমাদের বাড়ি কাছে হলেও না হলেও 5 থেকে 6 মিনিট হাঁটতে লাগে। না হলেও ট্রেন থেকে নেমে পুরো বাড়ি অবধি আসতে 4 থেকে 5 মিনিটের বেশি, 5 থেকে 6 মিনিট সময় লাগে হাঁটতে। ব্যাগ নিয়ে 5-6 মিনিট হাঁটতে কষ্ট আছে। আর ওই তো শুটকো পাটকা চেহারা। চলো বন্ধুরা, তাহলে চালটার যা নিতে এসছে ওগুলো গুছিয়ে নিই, রান্নাবান্না করবো, ওরা খাবে দাবে আবার বেরিয়ে যাবে। বলছে 1:30টার ট্রেন ধরে চলে যাবে, 1:28-এর ট্রেন আছে। তার মানে আমাকে 1টার মধ্যে কি 1:45-1টার মধ্যে খেতে দিতে হবে। 12টার মধ্যে রান্না বসাবোই। উমা, তাই তো, 12টার মধ্যে বসালো তো 1:45-1টার মধ্যে হয় না। ওরে বাবা বন্ধু, চলো চলো চলো, চাল টাল নিয়ে নিই। না না, রান্না হয়েছে, টাইম মতো দিতে পেরেছি, কিন্তু একদম মুখে মুখে ডিরেক্ট টাইম। চিকেন হয়ে গেছে বন্ধুরা, খেতে তো দিয়ে দিয়েছি, কিন্তু ট্রেনের টাইম একদম টাইম হয়ে গেছে আর কি। আর চিকেন আজকে প্রথম করলাম চিমনিতে, বুঝতে পারছি না, একটুখানি একটু কেমন কেমন হয়েছে, মানে ঝোল টোলের কালার আমার ওই বাড়ির মতন চিকেন হয়নি, মনে হয় কি লোকের রান্না, আমার না, কি জানি কেমন হয়েছে।
আর সঙ্গে আমার ওই মেয়েও চলে এসছে, যার গল্প করছিলাম একটু আগে, ও চলে এসছে। ও একটু হাতে হাতে রসুন পেঁয়াজ মানে মশলাটা রেডি করে দিল, বেটে দিল। তাই একটু, না বাবা এক হাতে নিতে পারবো না বন্ধুরা, রেখে নি, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। চিকেন তো দেখিয়েছি বন্ধুরা, আর সঙ্গে এই যে একটু বিট গাজর ভেজেছি, আর সকালের বেগুন ভাজা 1 পিস রয়েছে, আর একটু স্যালাড বানিয়ে রেখেছি এই যে, আর কর্তার জন্য 1 পিস পেঁয়াজের টুকরো রেখেছি। ভাত আজকে হাঁড়িতে হয়েছে, শুধু ওই ননদের মেয়ে খেয়েছে, ও খেয়ে বেরিয়ে গেল। এখন কড়াইটা একটু মেজে নেবো হালকা করে, এই কড়াইটাই রয়েছে, সব মাজা হয়ে গেছে, সব পরিষ্কার। 3:20 বাজে বন্ধুরা, খাওয়া দাওয়া সবার মিটে গেছে। রোদ তো আজকে সারাদিনে ওঠেনি, তাই একটু রোদ না হোক, একটু আলোর মুখ দেখতে ছাদে যাচ্ছি। আমাদের ওই ঘরটা তো শীতের জন্য জানলা দরজা সব বন্ধ, বাইরের কোনো আলো বাতাস দেখা যাচ্ছে না। আর তারপরে সে আমার ওই বাড়িতে তাও একটু খোলামেলা, এই বাড়ি সে ফ্ল্যাট বাড়ির মতন, ঢুকে দরজা দাও আর জায়গা নেই। উফ, রোদ নেই কিন্তু তবু সূর্যের মুখ দেখা যাচ্ছে, একটু ঝিকিরমিকির করছে আর কি। ও ইশিকাকে দিয়ে ইশিকাকে বাড়ি পাঠালাম, চলে গেল নাকি কি জানি, দাঁড়া দেখি। চলে গেছে মনে হয়, ও গেট থেকে বেরোলো আর আমি ছাদে আসলাম, না চলে গেছে মনে, দেখা যাচ্ছে না। আমি ভাবলাম ও নিচে অবধি নামবে যাবে, আমি ছাদে উঠলাম, দেখি চলে গেছে, রাস্তায় দেখা যাচ্ছে না। যাই হোক, ওর হাত দিয়ে কিছু বাসন পাঠিয়ে দিয়েছি। আর এই 2 দিন রয়েছে এই বাড়িতে, কিন্তু গাছ দেখতে আসার মতো সময় পাচ্ছি না। ইশিকায় জল দিচ্ছে, তারপর একটু দেখতে এসছি। এই দেখো ডালিয়াগুলো তুলে তুলে লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে এই 3খানা। এইটা যে কি ফুল গাছ বন্ধুরা বুঝতেই পারলাম না। এই যে এইটা কি ফুল গাছ, আমি কোনোদিন দেখিনি তো এরকম পাতা। এটার সাথে ফেরত এসে ফ্রি এসছিল। এই যে একটা তুলে এইখানটায় লাগিয়েছি, আর একটা তুলে এই যে এইখানটায় লাগিয়েছি। এই যে ছোট্ট দেখতে পাচ্ছ কী গাছ কি জানি, ফুল ফুটুক দেখি আদৌ ফুল গাছ না জংলা গাছ তা কি জানি। আর এখানের ফুলটা তো আগের দিন খেয়ে ফেলেছে বলেছি। এই যে এইটা কড়িটা বড় হয়েছে, বাহ এই গাছটা তো অনেকটা থোক হয়েছে। এই যে ওই বাড়ির থেকে যেটা আমি এনে লাগিয়েছিলাম না, আমার কি বলে কাটিং করে গাছ বানানো, এই দেখো এটা ফুল এসে গেছে, কিন্তু এটা এখন আসেনি, এটা অন্য কালার, এটা বেগুনি টেগুনি কালার হবে, অনেকটা ঝাপানো হয়েছে। এই দেখো সেই বড় বড় গাছটা বেঁচে গেছে, আর এর নিচেও দেখো যে আর একটা সেই গাছটা হয়েছে। কী গাছ কি জানি, এর ফুল না আসলে বুঝতে পারবো না। এই বাড়ির গাছ সবই বেঁচে গেছে, আমার ওই বাড়ির একটাই মরেছে শুধু ডায়ান্থাস। এই দেখো, বাহ এটা তো ভালোই বড় হয়ে গেছে, এই গাছটা তো অনেকটা বড় হয়েছে, আমি নিজেই চিনতে পারছি না যে আমি লাগিয়েছি তো, অনেকটা বড় হয়েছে, কদিন আসিনি। আর দেখো ওইখানে যে ওই যে রক্তগাঁদার ওই যে ফুল ফুটে গেছে ওই একটা, আর এই যে সামনে একটা, এরই একদম নিচে যেটা মাটিতে টাচ হয়ে যাচ্ছে, সেইগুলোর আগা কেটে কেটে এই যে এখানে লাগিয়েছিলাম, দেখো কড়ি এসেছিলো ফুটে যাচ্ছে, মানে এও সরালে ভালো হয়। আর এখানে এখনও 2টো চারা রয়েছে ডালিয়ার, তবে এই চারাটা মনে হচ্ছে থেকেই যাবে, কত বড় হয়েছে কি আর সরানো যাবে। এই ছোটোটা চেষ্টা করবো, সরানো যায় নাকি। এই পুজো বলে, নারায়ণ পুজো গেল বাড়িতে, এই পুজো বলে আর কিছুই হচ্ছে না। এখন তো গেল, মিটলো পুজোটা, ভালো আছে সবাই, এখন পুজোটা মিটলো। ফোনটা একটু কিরম যেন একটু কালার আসছে, যাই হোক পুজোটা মিটলো। এখন কালকেও রান্না খাওয়া হয়েছে এখানে, আজকেও রান্না খাওয়া হলো। এইবার বাড়িতে আবার ওই বাড়িতে, এটা নতুন না, অগোছালো, কিছু হাতের কাছে আছে কিছু নেই। ওই বাড়িতে গেছিলাম আমার জিরের গুঁড়ো আনতে, গরম মশলা আনতে, সয়া সস আনতে, ওগুলোর জন্য আবার কিনবো, একবেলার 1 তরকারি মাংস, তা আবার আনতে গেছিলাম ওগুলো, সেগুলো আবার নিয়ে এসেছি। ওই যে যখন সবজি দেখালাম তোমাদের তখন চাল আনতে গেছিলাম। তারপরে ইশিকা বাড়িতে এসে পড়তে গেছিলো খিচুড়ি খেয়ে, ইশিকা বাড়িতে এসছে পরে ইশিকাকে বললাম প্লেট শেষ হয়ে গেছে, যে কাগজের প্লেট কিনেছিলাম 2 সেট, প্লেট শেষ হয়ে গেছে, যা থালা নিয়ে আয়। ও আবার 4খানা থালা এনেছে, ওরা আবার 2জন এসছে না, 2 মেয়ে এসেছিলো না, ওরা খেয়ে চলে গেছে। বড় মেয়েটা একটু ওই 3টার দিকে গেছে, আর ছোটো মেয়েটা 1:30 ট্রেনই ধরেছি। উড়ে বাবার এসে কি তাড়াহুড়ো করে খেলো, দেখিয়েছি মনে হয়, সেটা ভুলে যাই তো। জানো তো এইখানে না রোদ নেই এখন, সারাদিনে মনে হয় রোদ ওঠেনি। ছাদে জামা কাপড় রেখে এসেছি, শিকাকে বললাম বাড়ি যা, আগে জামা কাপড় শুকাচ্ছে না, উল্টো ভিজছে,
কুয়াশায় ঠান্ডা হয়ে যাবে, তোল গিয়ে জামা কাপড়। ছাদে গেছে নাকি কি জানি, কি বলছিলাম, রোদ নেই, কুয়াশা, এখনও কুয়াশা, কিন্তু তবুও নিচের ঘর থেকে একটু এই চারিপাশটা একটু দেখা যায় তো একটু মনটা একটু শান্তি লাগে, একটু বেশ খোলামেলা খোলামেলা মনে হয়। এর জন্যই 10 মিনিট একটু ঘুরতে আসলাম। কর্তা এখন খেয়ে উঠেছে, জানোই তো তোমরা, এর আগেও বলেছি, উনি যখন খেয়ে ওঠেন তখন ওনার পাশে কাউকে প্রয়োজন হয়, ছেলে মেয়ে বউ কেউ না কেউ থাকবে, একা একা থাকতে চায় না, মানে সারাদিন দোকান বাজার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। এই খাওয়া দাওয়ার পরে এই টাইমটা একটু বউ বাচ্চা কেউ না কেউ থাকে কাছে। আর ওই বাড়িতে এই সিস্টেমটা ছিল, ওই একটা ঘরেই যেখানে খাওয়া সেখানে টিভি, সেখানে সব কিছু। এখানেও সেই রকমই, কিন্তু এটা খোলামেলা আর কি, খাটটা ওইখানে, রান্নাঘর এখানে, টেবিল এখানে, টিভি ওখানে, আর ওখানে ছোট্ট অল্প একটু জায়গার মধ্যে সব কিছু। তো ইচ্ছা না থাকলেও মানুষ ওখানেই থাকতো। আমি বলেছি ওই বাড়ি যাও, দেখবা এক একজন এক এক জায়গায় থাকবে। কথা চিল্লাচ্ছে, আয় একটু বস। আমি বললাম, আরে তোমাকে খাঁচার মধ্যে আটকে রাখতে চাও নাকি? সারাদিন ঘরের মধ্যে ঢুকে রয়েছি, সেই 10টায় এসেছি দৌড়তে হতে ওই বাড়ির থেকে, সেই থেকে এখনও রোদের মুখ দেখিনি, রোদ নয় না উঠুক, একটু আকাশ বাতাসের মুখ তো দেখে আসবো। আমি এখন ছাদে যাব। এবার ইশিকা তো বললো, মা ওই বাড়ি থাকলে আমি একটু টিভি দেখি, একটু ফোন দেখি, একটু পড়াশুনো করি, একটু খেলি, যা করি করি তো, একটু আমার বই খাতার কাজ তো একটু করি। এই বাড়িতে আর কতক্ষণ বলো টিভি ফোন দেখবো, আমার একটু পড়া টড়া আছে না। তো ইশিকা বাড়ি চলে গেল। এবার ইমনকে বললাম, বাবা তোর বাবার পাশে একটু শো। ইমন বলছে, ধর আমার এখন ভাল লাগছে না, আমি এখন সোফাতেই ভাল লাগছে। ও সোফায় বসে ফোন দেখছে, ও গেল না বাবার কাছে। কথা একা একা শুয়ে রয়েছে, ওনার ভাল লাগছে না, তাই অল্প একটু গল্প করে নেমে যায় আবার নিচে। 4:05, অনেকক্ষণ আগে ছাদ থেকে নেমে পড়েছি। এই যে ভদ্রলোক ঘুমাচ্ছেন লেপের নিচে, ওই যে ছেলে খেলছে, ওই যে দেখা গেছে, ওই যে ছেলে খেলছে। সানে পারিস না বাবা, সান খুব ঠান্ডা। গতকালকের ভিডিওটা এডিট হয়নি, এখন একটু এডিট করি বসে বসে। হাত বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাচ্ছে, শীত মানে নতুন ঘর তো, আর শীতকাল, খুব ঠান্ডা ঘর। একটু বসে বসে এডিট করি। 5টায় ভিডিও ছাড়ছি, হবে না মনে হয়, দেখি 4:05, হাফ এডিট হয়ে রয়েছে। 5:38 বন্ধুরা। ইশিকা তো অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছিলো, এই কিছু ধোয়া বাসন টাসন দিয়ে, কিছু জিনিস দিয়ে ওকে ব্যাগ দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, ওর পড়া আছে বলে চলে গেছিলো। এখন কর্তাও বেরিয়ে গেছে, আমি ভেবেছিলাম কর্তার সাথে সাথে আমিও বেরিয়ে যাবো। কর্তা তো দোকান আছে, 5টায় বেরিয়ে গেছে, ডাক্তার আছে। এখন সকালবেলা তো হুজুকের মাথায় চলে এসেছি প্লেন নাইটির উপরে চাদর নিয়ে, এখন তো শীত করছে। তো ইশিকাকে বললাম, সোয়েটারটা আমার দিয়ে যা। এই সোয়েটার দিতে এসছে, সোয়েটার পরে বেরোবো, ঘরের বাইরে বেরোতে সাহস পাচ্ছি না, সারাদিন রোদ ওঠেনি। আর এই যে যা বাংলাদেশ থেকে যা এনেছিলাম বেডিং বোচকা, সব গুছিয়েছি, কম্বল বালিশ কর্তার লুঙ্গি চাদর, এগুলো তো আবার এই বাড়িতে তো আর কালকে আসছি না, আবার 2-3 দিন 5 দিন কবে আবার আসবো, আসতেও পারি কালকে, তার ঠিক নেই। ওগুলো তো আর লাগবে না, এগুলো ওই বাড়িতে লাগবে, সেগুলো গুছালাম। ভাত রয়েছে, মাংস রয়েছে, সেগুলো এই যে এই ব্যাগটায় আবার ভরেছি, এই যে এই লাল ব্যাগটায় এর মধ্যে ভরেছি। রাত্রে যা ভাতটা আছে আমাদের 3 জনের হয়ে যাবে, কর্তার আবার কোথায় নিমন্ত্রণ আছে, কর্তা খাবে না। এই আর কি। ইশিকা এসে একটু ধূপকাঠি ধরিয়ে দিল ঠাকুরের সামনে, সন্ধ্যা হয়ে গেছে, তো এই ঘরেরও সন্ধ্যাটা দেওয়া হলো। এবার বাড়ি যাই। এই হলো গল্প বন্ধুরা আজকের মতন। তাহলে টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা। ও তো টুপি টুপি পরে এসছে, এর আবার একটু ঠান্ডাটা কম, এর না টুপি না মোজা কিছুই পরতে চায় না। তাহলে বন্ধুরা টাটা, হ্যাঁ।